देव वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম কারণী শ্রীশিলা গুরুপাদ পদ্ম জগৎ গুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি বেদান্ত বাউন গোস্বামী গুরু মহারাজ, পট গোস্বামী গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ গৌর সদাস ভক্তি ঠাকুর জগন্নাথ দাস মহারাজ, ষড় গোস্বামী সপরিকর গৌর নিত্যানন্দ প্রভু সপার্শ্ব রাধা বিনোদ বিহারী জি, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जीव चरण कमली अधमेत भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। पूज्यपाद भक्तिवेदांत गोविंद महाराज, वैष्णववृंद भक्तवृंद सकलेर चरणे अधमे यथायोग्य दंडवत प्रणाम ज्ञापन पूर्वक आपनादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভু যতদা সবার চরণ বন্ধ দন্তে। জয় শ্রী রাধে। তমাদিদেবং করুণানিধানম তমালভরণম সহিতাবতারম अपार संसार समुद्र से तुम भजामहि हरिनाम चिंतामणि। नाम फले যাহার সন্দেহ তাহার মঙ্গল নাই। নাম ফলে যার সন্দেহ রয়েছে বলে তাহার কোনোদিন মঙ্গল হয় না। ইহাতে সন্দেহ যার সে অধম জন, নামে অপরাধী তার অবশ্য পতন। নামের সঙ্গে কোনো সন্দেহ করতে নাই, হরিনামে কৃষ্ণ নামে কোনোদিন সন্দেহ করতে নাই। শাস্ত্র বহু প্রমাণ দিয়েও, মহাজনগণ বহু প্রমাণ দিয়েও, সাধু সন্ত বহু কথা উপদেশ দিয়েও যদি সন্দেহ হয়, তার কিসে সন্দেহ যাবে বলুন তো? কিসে সন্দেহ যাবে? এই সন্দেহটা খুব খারাপ জিনিস। এর জন্য হরিনামে কোনোদিন সন্দেহ করবে না। যিনি হরিনামে সন্দেহ করে সে অধমজন, নাম অপরাধে তার অবশ্য পতন। নাম অপরাধে তার অবশ্যই পতন হবে। এই জন্য তাকে বললেন এ থেকে বিরত থাকবে। বেদে রামায়ণে আর ভারতে পুরাণে আদি অন্ত মধ্যে হরি নামের বাখানে। বল বেদের প্রথমে মধ্যে অন্তে, রামায়ণে প্রথমে মধ্যে অন্তে, মহাভারতে প্রথমে অন্তে, পুরাণে প্রথমে অন্তে মধ্যে এসব ভগবানের হরিনাম মহিমা বর্ণিত রয়েছে। নাম ফল শ্রুতি বাক্য অনাদি নিশ্চল,
তাহে অর্থবাদ কল্পনার কি বা ফল। বলে শ্রুতি বাক্য নাম ফল, শ্রুতি বাক্য সিদ্ধ, অনাদি নিশ্চল। তাই অর্থবাদ কল্পনা কি বা ফল, তাতে কল্পনা করে কোনো ফল হবে কি? এই যে বেদ একবারে নিশ্চল ভাবে বলে দিয়েছেন যে ভগবানের নাম, ভগবানের গুণগান কীর্তন নিঃসন্দেহে কীর্তন করবে। সাধুগুরু বৈষ্ণবের প্রতি বিশ্বাস, হরিনামের প্রতি বিশ্বাস, শাস্ত্রের প্রতি বিশ্বাস রাখবে। তাহলে শাস্ত্র যদি বিশ্বাস না লাগলো, হরিগুরু বৈষ্ণব বিশ্বাস, কার কোথায় বিশ্বাসটা রাখবে বলুন? কার কথা বিশ্বাস করবে বলুন? কর্মজ্ঞানের শক্তি অপেক্ষা অনন্ত গুণ শক্তি আছে নামে। কর্মজ্ঞানের যে শক্তি রয়েছে তৎ অপেক্ষা অনন্ত গুণ শক্তি রয়েছে নামে। নাম নামি এক, নামে দিয়া সর্বশক্তি, সর্বোপরি করিয়াছে তব নাম ভক্তি। নাম, ভগবানের নামে ভগবানের নামই এক, তাই নাম দিয়ে সর্বশক্তি প্রকাশ করলেন। সর্বোপরি করিয়াছে তব নাম ভক্তি, সর্বোপরি বলা রয়েছে যে নাম নামই অভিন্ন এবং সর্বশক্তি তার মধ্যে দেওয়া রয়েছে। নামই সকল অর্জন করে দিতে পারে। নামকে আশ্রয় করলে নাম আমাদের সব কিছু অর্জন করে দিতে পারে, ভগবত প্রাপ্তি করে দিতে পারে। আমার যদি ভগবত প্রাপ্তি কিন্তু অযোগ্য হয়, নামকে যদি আশ্রয় করা যায় তার হরিনাম তাকে প্রাপ্তি করে দিতে পারে। মানে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা অর্জন করে দেয় হরিনাম। তুমি তো স্বতন্ত্র তত্ত্ব সর্বশক্তিমান, তোমার ইচ্ছায় যত বিধির বিধান। ভগবান হচ্ছে স্বতন্ত্র তত্ত্ব, ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, আর ভগবানের ইচ্ছায় বিধির বিধান করা হয়েছে। যা কিছু বিধান রয়েছে, আমাদের চিত্তবৃত্তি, আমাদের ধ্যান ধারণা, আমাদের দুর্বলতা, আমাদের দোষ ত্রুটি দেখে আমাদের কন্ট্রোল করার জন্য, আমাদের হরি উন্মুখ করার জন্য এই জন্য বিধির বিধান নিয়ে এলেন। আমাদের সেরকম যদি জীবন চালিত হতো, বিধির বিধান দেওয়ার কোনো দরকার হতো না। কিন্তু আমরা কোনোদিন সেগুলোকে ঠিক মতো পরিচালনা করতে পারি না, জানি না, ভুল ভ্রান্তি করে বসি। এই জন্য ভুল যাতে না হয় একটা বিধির বিধান দিয়ে দিলে, সংবিধান দিলে, এইভাবে যদি চলো, তোমার ভুলভ্রান্তি যদিও থাকে, ভুলভ্রান্তি কেটে গিয়ে তুমি শুদ্ধতা হয়ে ঠিক পথে পরিচালিত হবে। ভুল হতেই পারে, বদ্ধজীবে ভুল হবে কার? কিন্তু ভুলটা বারবার তো হবে না, ভুলটাকে তো সংশোধন করতে হবে। বিধি বিধান দেওয়া মানে তোমার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, এই বিধান অনুযায়ী তুমি সংশোধন করে নাও। কর্মকে করেছ জড় আর ব্রহ্মজ্ঞানে, দিয়াছ নির্মাণ শক্তি স্বতন্ত্র বিধানে। কর্মকে করেছে জড় আর ব্রহ্মজ্ঞানে, দিয়াছে নির্মাণ শক্তি স্বতন্ত্র বিধানে। কর্ম এবং ব্রহ্মজ্ঞানে নির্মাণ শক্তি আর স্বতন্ত্র বিধান দিয়েছে। ইচ্ছাময় তুমি প্রভু স্বীয় নামাক্ষরে, অর্পিয়াছ সব শক্তি
আর কে কি করে। তুমি স্বতন্ত্র স্বেচ্ছাময় পুরুষ, তুমি স্বীয় নামে সর্বশক্তি অর্পণ করিয়াছ, তাহাতে অন্যের কি আপত্তি চলিতে পারে। বলে ভগবান তুমি তো স্বতন্ত্র স্বেচ্ছাময় পুরুষ, তুমি তো স্বীয় নামে সর্বশক্তি দিয়েছ, অর্পণ করেছ, তাহাতে অন্যের কি আপত্তি চলিতে পারে। অতএব তব নাম সর্বশক্তিমান, নামে অর্থবাদ নাহি করিবে বিদ্যা। তাই জন্য মানে ভগবান যেখানে অর্পণ করেছেন সেখানে আর সন্দেহের কোনো প্রশ্নই উঠে না। যাহার বেদ বাক্য মানে ব্রহ্মা শিব, দেবতাগণ যে বেদ বাক্যের কথাকে মানে, মানুষ তো কা কথা। এই জন্য ব্রহ্মা শিবাদি দেবতাকে ফলো করা হয়। উনারা কি বলছেন দেখি, উনাদের অনুগত হয়ে অন্যান্য ঋষি মুনিষিগণ তাহারা কি বলেছেন, মহাজনগণ কি বলেছেন, এই ইত্যাদি বিষয়ে সন্দেহ থাকলে সন্দেহ কেটে কেটে যায়। তাই এই জন্য একটা বস্তুর উপর অনেকে সত্যতাটাকে ঠিক করার জন্য বক্তব্য পেশ করেছে, আবার অনেকে নামের সত্যতা জেনে সঙ্গে সঙ্গে সাধনে লিপ্ত হয়ে নামের কৃপা শক্তিকে উপলব্ধি করে তার অনুভবকে ব্যক্ত করেছেন। এই ঢুকেছে, বিড়াল ঢুকেছে গুরু মহারাজের মন্দিরের ভিতরে। তদ অপরাধের প্রতিকার, এবার প্রতিকারের কথা বলছেন। নামে অর্থবাদ অপরাধ ঘটে যদি, দন্তে তৃণ ধরি যাই বৈষ্ণব সংসদী। বৈষ্ণবজন যেখানে সভা করিয়া কৃষ্ণ কথা আলোচনা করেন তথায় বলছে, দেখো যদি কোনো কারণবশত নামে অর্থবাদ বা অপরাধ ঘটে, তার অত্যন্ত দৈন্যভাবে যেখানে হরিকথা হরিকীর্তন হচ্ছে, বৈষ্ণবগণ যেখানে রয়েছেন, কৃষ্ণ কথা আলোচনা চলছে, সেখানে গিয়ে এসব আলোচনার দ্বারা তোমার সন্দেহকে দূর করবে, তাহলে তোমার অবশ্যই মঙ্গল হবে। অপরাধ জানাইয়া বৈষ্ণব চরণে, ক্ষমা মাগিয়া আকুতি করিয়া মনে। যখন বৈষ্ণবের সান্নিধ্যে তুমি যখন জানতে পারবে যে হ্যাঁ এটা তো ঠিক নয়, যা তোমার অপরাধ তুমি বুঝতে পারলে, তাহলে তুমি বৈষ্ণবের চরণের কাছে ক্ষমা চাইবেন আকুতি করে, যাতে আর ভুল ভ্রান্তি যদি না হয় সে বিষয়ে সতর্ক থাকবে। ক্ষমা চেয়ে আমার কৃপা করুন, দয়া করুন, যাতে আর এ নামে যেন অর্থবাদ যেন ভাবনা হৃদয়ে না জাগে, প্রার্থনা করে ক্ষমা চাইবেন। নামের মহিমা জ্ঞাতা ভাগবত জন, ক্ষমা করি কৃপা করি দিবে আলিঙ্গন।
তাহলে ভক্তগণই নামের মহিমা জানেন, এই জন্য তারা নামকে আশ্রয় করে। গুরু প্রদত্ত কৃপা শক্তি তারা লাভ করেছে, গুরুদেবের আদেশে সাধন ভজন। তোমার ওখানে প্রশ্ন, এটা হরিনাম করে না, কেন করব, কি দরকার, সময় আমার হবে না, এরকম বললে হবে না। তুমি হরিনাম করো, এইটার নির্দেশ। এই হরিনাম করতে করতে হরিনামের প্রতি যখন শ্রদ্ধা বিশ্বাস জাগবে, তবে সে হরিনামের প্রতি তার একটা আস্থা প্রকাশিত হয়। প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গে কি তার হরিনামের তার বিশ্বাস শ্রদ্ধা জেগে যাবে? জাগবে না। এই জন্য আমাদের মন গিরগিটির মতো মত বদলে যায়, চিন্তা ভাবনা বদলে যায়, রং বদলায়। এই মনের মধ্যে যাতে ভগবত ভজন বিষয়ে, ভগবত নাম বিষয়ে যাতে দুষ্ট ভাবনা চিন্তা নিয়ে যাতে না তার মধ্যে পড়ে, সে বিষয়ে সতর্ক থাকবে। তাহলে সবসময় নামকে আশ্রয় করবে। গুরুদেব বলেছেন, শাস্ত্র বলেছেন, বৈষ্ণবগণ বলেছেন, তাদের কথায় বিশ্বাস করে নামের প্রতি সম্পূর্ণ আধার করে সাধন ভজনে লিখতে হবে। এই জন্য বললেন নামের মহিমা ভক্তগণ জানেন। তোমার যদি কোনো ভুল ত্রুটি হয় বুঝতে পারো, তাদের কাছে ক্ষমা চেয়ে নিবে, আর বৈষ্ণবগণ কৃপা করে তোমাকে আলিঙ্গন করবে। আর যেন ভুল না হয়, হ্যাঁ, সতর্ক থাকবে। নামে অর্থবাদ আর কল্পনা মনন, কবু নাই হবে চিত্তে মায়া বিড়ম্বন। নামের প্রতি অবিশ্বাস করিয়া অর্থবাদ করিবার যে চেষ্টা, সে কেবল মায়ার বিড়ম্বনা মাত্র। তাহলে নামের প্রতি যে বিশ্বাস আর অর্থবাদ করিবার যে চেষ্টা, এটা কেবল মায়ার বিড়ম্বনা। মায়া কর্তৃক প্রভাবান্বিত হয়ে নামকে অর্থবাদ করে থাকে। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে মায়াই তার মোড় ঘুরে দিয়ে উল্টো পাল্টা করে দেয়। পূর্বজন্মে সেরকম তার সংস্কার রয়েছে, দুর্বল, সেরকম উন্নত যদি হয় সহজে তাকে ফেলাবে না। এই জন্য মনুষ্য ক্ষেত্রে দেখুন না, কেউ হয়তো অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে ত্রুটিটা ধরে গেলে, বুঝতে পারলে সংসার শোধন হয়ে গেল, হয়ে যায় কিনা। আবার এমনও আছে, বউ করেছে, তাকে বলেও উপদেশ শাস্ত্র দিলেও, গুলে খালেও, বাণী যদি তাকে গুলিয়ে খাবি দেওয়া যায়, তাকে যদি বহু শাস্ত্র প্রমাণ দিলেও, তো তার ওই নামে অর্থবাদ ছাড়া আর তার মনের মধ্যে ভালো জিনিসটাই আসবে না, সংশোধন সময় হবে না। তাই এর দ্বারা কি প্রমাণিত হয়? যে এর স্বীকৃতি, পূর্বজন্মের সংস্কার নেই। এই জন্য মায়া কর্তৃক প্রলোভিত হয়ে বারবার তাকে এরকম ভাবে উঠতে হচ্ছে। যার সেরকম শক্তি রয়েছে, ভগবানের বিশেষ কৃপা রয়েছে, তখন তারা তাড়াতাড়ি সেই জিনিসগুলোকে করে নেয়। এখানে কে আসে রে বক বক করতে? তুমি কি এখানে ওই প্রসাদ দিতে বসো না, ওগুলো করতে বসো তো, পাটা ডিস্টার্ব করতে? অর্থবাদকারী সহ হইলে সম্ভাষণ, সছেলে জাহ্নবী জলে করিব মজ্জন। নামে যে সকল লোক অর্থবাদ করেন, তাহাদের মুখ দর্শন করা উচিত নয়। বলছে নামে যে সকল লোক অর্থবাদ করেন, তাহাদের মুখ দর্শন করা উচিত নয়। যদি ঘটনাক্রমে সেরূপ লোকের সহিত সম্ভাষণ ঘটে,
তবে তৎক্ষণাৎ সবস্ত্রে জাহ্নবী স্নান করাই উচিত। দেখুন কিরকম জিনিসটা, যেখানে জাহ্নবী নাই সেখানে অন্য পবিত্র জলে সচলে স্নান করিবে, যেখানে জাহ্নবী নেই শুদ্ধ জলে স্নান করবে। আরো যদি না ঘটে তবে মানস স্নান করিয়া আত্মশুদ্ধির বিধান করিবে। যদি তাও যদি না ঘটে তাহলে মানস স্নান করে আত্মশুদ্ধি বিধান করিবে। তার মানে দ্বারা কি প্রমাণিত হলো, মানে অর্থবাদকারী এত মানে তাদের জীবনে তো নানা রকম ক্ষতি হয় অবিশ্বাস হেতু, নানা রকম হওয়ার জন্য। আবার তাকেও যদি আবার কেউ করে দেখে তাতেও তার ক্ষতি হয়। ওই যে পচা আলু একটা যদি ভিতরে ঢুকে যায়, পচা যে রস বেরিয়ে থাকে বের করার চেষ্টা করে, কেন বাবা? বলে ওই রসটা পুরো এইটাকে পচিয়ে দিবে যেগুলো ভালো আছে। এটাও ঠিক সেরকম, একটা দুষ্ট হলে সবকে দোষিত করে ছেড়ে দিবে। বুঝা গেল? এই জন্য সাধন ভজন করে দেখবেন, বহু লোকের সঙ্গে মিশতে হয়, তো বহু লোকের সঙ্গে সংস্পর্শ হয়, একটা অভিজ্ঞতা হবে কে কিরকম ব্যক্তি, কার নামের প্রতি শ্রদ্ধা, কে নামে অর্থবাদ করে, কে তর্ক করে। যিনি সাধন ভজনে নিতান্ত অনুরাগ, সে তো ওই সব দিকে যাবেই না, বলে বেকার তোমাদের সঙ্গে গিয়ে কি লাভ, সে তার সাধন ভজন নিয়ে থাকবে। আবার এমনও ব্যক্তি আছে ইন্টারেস্ট, তর্ক করে তাকে যাতে পরাস্ত করা যায়, সেও আবার তার একটু বাহাদুরি লুটার জন্য সেও তর্ক করে তার সঙ্গে এই করতে যায়, এমনও রয়েছে। কিন্তু সাধন ভজন ক্ষেত্রে এই তর্ক বিতর্ক থেকে সবসময় দূরে থাকবে। তর্ক করে করে আমার কোনো লাভ হবে কি? তাহলে তাতে আমার ক্ষতি হবে, সাধন ভজনে নষ্ট হবে, সময় নষ্ট হবে। এই জন্য সাধন ভজনীয় ব্যক্তি তারা তো মিশারও, যিনি যার সঙ্গ করবেন সেরকম যেন আমার ভজনটা আর উন্নতি হয়, ভগবানের প্রতি আর অনুরাগ জাগে, উত্তর উত্তর ভক্তি বৃদ্ধি হয়, এরকম সান্নিধ্য লাভ করবে। আর যেখানে দেখবে আমার হরি ভক্তি তো হবেই না, ভগবানের প্রতি অনুরাগ নাই, হচ্ছে না, আরো ঝামেলা পড়ে যাচ্ছে, সেখান থেকে দূরে থাকবে। এই জন্য ভক্তকে সতর্ক হতে হয়, তোমার সময়টাকে সদ্ব্যবহারে লাগাতে হয়, সেই দিকে সতর্ক। এবার নবম পরিচ্ছদে নাম বলে পাপ বুদ্ধির কথা বলছেন। নাম নো বলা যস্যহি পাপ বুদ্ধি না বিদ্যতে তস্য জমেরহি শুদ্ধি। গৌর গদাধর জয় জাহ্নবা জীব, জয় জয় সীতা দ্বৈত জয় ভক্তগণ। নাম গ্রহণে সমস্ত অনর্থ দূর হয়। নাম গ্রহণ করলে আমাদের যত প্রকার অর্থ রয়েছে সেগুলো বিদূরিত হয়। তাহলে এই জন্য নাম ভজন করতে গেলে না, মনকে চঞ্চল করবে না, ধীর স্থির ভাবে নামের সাহায্য নিয়ে, নামের কৃপা নিয়ে, নামকে স্মরণ করে, হরিগুরু বৈষ্ণবকে ভগবানকে স্মরণ করে মনকে ধীর স্থির ভাবে ভগবানের নাম করতে হবে। তাহলে ভগবানের নামের মধ্যে যে কৃপা রয়েছে সেটি ধীরে 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 অনুমত হয়ে ভালোও লাগবে, হরিনাম করতে ভালো লাগবে। প্রথমে রুচি হচ্ছিল না, অনীহা লাগছিল, ভগবানকে স্মরণযুক্ত যখন করতে দেখেন মনে বা ধীরে 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 নামের দিকে মন বসছে, মন স্থির হচ্ছে, ভগবানের নাম করতে খুব ভালো লাগছে, জানবেন আমার ধীরে ধীরে নামের প্রতি মন বসবে না, নামের কৃপা হচ্ছে। হরিদাস বলে নাম শুদ্ধ সত্যময়, ভাগ্যবান জীব করে নামেরও আশ্রয়। হরিদাস বলছেন হে প্রভু, হরিনাম হচ্ছে শুদ্ধ সত্যময়,
ভাগ্যবান জীব নামকেই আশ্রয় করে। তাহলে বোঝা গেল, তাহলে ভাগ্যবান জীব নামকেই আশ্রয় করে, নামের সাহারা নিয়ে ভগবত ভজনে প্রবিষ্ট হয়। অতি শীঘ্র তাহার অনর্থ দূরে যায়, হৃদয় দ্রবল্য আর স্থান নাহি পায়। অতি শীঘ্র অর্থ দূরে চলে যাবে, এ নামই সরিয়ে দিবে তাকে। অনর্থগুলো যে ত্রুটিগুলো রয়েছে না, নাম তাকে হাঁটিয়ে দিবে। যেমন একটি ফাঁকা কলসি, তার মধ্যে কি থাকে, পবনদেব ভর্তি থাকে। যখন জল ভর্তি করে দেন দেখুন ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। আর যদি না বেরোতে ভড়ভড় ভড়ভড় আওয়াজ করে না, জলে ডুবালে, জলের মধ্যে ডুবেতে ভড়ভড় করে মানে কি, ভিতরে হাওয়াটা বেরোচ্ছে, এই জল ঢুকছে, হাওয়াটা বেরোচ্ছে, তো তার প্রমাণ ভিতরে রয়েছে। তা আমাদের হৃদয় দ্রব্যল্য যদি অর্থ যদি থাকে হৃদয়ে, নাম যদি ওই যদি হৃদয়ে প্রবেশ করে, তাহলে ও কি করবে, ওই ভিতরে যেগুলো আছে সব বের করে দিবে। আবার দুধ যখন জ্বালান দিবেন কি করবেন, নিচে হিট পেলে কি করবে, উপর দিকে উঠে যত যা কিছু জিনিস থাকবে ধরা যাবে, উপরে উঠে গেল। তার মানে কি ওগুলো বসে আছে, আমাদের জন্ম জন্মান্তরে ঘেরানিগুলো সব বসে আছে হৃদয়ের মধ্যে, ভজন বাধক জিনিস। যত হরিনাম করবে কি করবে, ও ধীরে ধীরে বসেছিল, এবার উপরে উঠতে আরম্ভ করবে। এই জন্য হরিনাম ভগবত ভজন করতে গেলে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তার মানে কি ভিতরে আড়ন সৃষ্টি করছে, ওই জন্য হচ্ছে। ওগুলো দূরে দূরে ধীরে ধীরে বিদূরিত হচ্ছে, উঠছে। আস্তে 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 দেখবে 2-4 দিন একটু গড়বড় করবে, 5-7 দিন গড়বড় করবে, করতে করতে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের হৃদয়ের দৌর্বল্য রয়েছে, সেই হৃদয়ের দুর্বল্য চলে যাবে। নামে দৃঢ় হইলে নাই হয় পাপে মতি, পূর্ব পাপ দগ্ধ হয় চিত্ত শুদ্ধয়তি। তার নামে যদি দৃঢ় বিশ্বাস এসে যায়, নামে যদি ভগবানের নামের প্রতি যদি মতি হয়, তাহলে কি হবে, তারা পাপ কার্য করতে আর মন যাবে না। তার মন জাগে যেত, তখন পাপে মতি ছিল, মনের মধ্যে পাপ জড়ানো ছিল, পাপই মনকে নিয়ে যাও ওখানে, মন এমনি যাবে না, ওই পাপটা আছে বলে, দূষিত হচ্ছে বলে ওকে নিয়ে যাও ওখানে। বুঝা গেল? হরে কৃষ্ণা। মনটাকে ওখানে প্রেরণ কেন করছে না, ওই দুষ্ট বৃত্তিটা আছে, ওকে ওই বলপূর্ব ওখানে নিয়ে গেছে। যদি শুদ্ধ হয়ে যায় আর মন যাবে ওখানে? যাবে না। তা এই জন্য বলছে, নামে যদি দৃঢ় রতি হয়, মতি যদি হয়, ভক্তি যদি হয়, তারা তাকে পাপের দিকে আর মন যাবে না। আগে হয়তো গিয়েছিল, ভগবানের নামকে আশ্রয় করেছে, ধীরে 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 নাম প্রভু তার প্রতি কৃপা বর্ষণ করে দিলেন, আর মন যে আগে যেত আর মনটাকে যেতে দিবে না। পূর্ব পাপ দগ্ধ হয় চিত্ত শুদ্ধতি, তার পূর্ব পাপটা নষ্ট হয়ে গেল। অগ্নিতে যেমন দিলে পুড়ে ছাই করে দেয়, সেরকম হরিনাম রূপ অগ্নিতে দগ্ধ হয়ে যায় পাপ, তখন চিত্ত শুদ্ধি হয়ে গেল। পাপ আর পাপ বীজ, পাপের বাসনা, অবিদ্যা তাহার মূলে 3 যন্ত্রণা। পাপ, পাপ বীজ আর পাপের বাসনা, করার বৃত্তি, এগুলো বলা হচ্ছে অবিদ্যার মূল, মানে শিকড়। এগুলো হচ্ছে মূল শিকড়।
এই তিনটি থাকার জন্য ভগবত ভজনে ভগবত নামে রতিমতি হয় না। তাহলে কি পাপ, পাপ বীজ, পাপের বাসনা, এই তিনটি বলে অবিদ্যা আর মূল, এই তিনটি বস্তু। অবিদ্যা হইতে পাপ বীজ বা পাপ বাসনা এবং পাপ বাসনা হইতে পাপ, এই তিন প্রকার বদ্ধজীবের ক্লেশ। তাহলে আমাদের ক্লেশটা দেয় কেন? পাপ বীজ রয়েছে, পাপ বাসনা রয়েছে, তাই বদ্ধজীবের ক্লেশ হয়, দুঃখ হয়। তোমার মধ্যে যদি বাসনা যদি না থাকে, করা প্রবৃত্তি জাগবে কি? ইচ্ছা শক্তি জাগবে কি? জাগবে না। পাপটা আছে বলেই তো জাগে। তার সে পাপটাকে ধ্বংস করতে হয়। সেটা কিসে হবে? এই ভগবানের নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম করতে হয়। সর্বজীবে দয়া আসি হইবে উদয়, জীবের মঙ্গল চেষ্টা সতত করায়। এই যে হরিনাম খুব কৃপাময়, ভগবান খুব কৃপাময়। কেউ যদি একটু ভক্তি সহকার করে না, ভগবান তাকে সাথ দেয়, তাকে হেল্প করে। হরে কৃষ্ণ। কেউ যদি একটু ভক্তি সহকারে ভগবানের প্রতি মনোনিবেশ করে, যে একটু ভগবানকে আশ্রয় করে, হে নাম কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো, নানা দোষে দুষ্ট পূর্বজন্ম বহু কিছু দোষ রয়েছে, হে ভগবান এই জন্য তোমার নামে মনমতি আমার আসছে না, তুমি কৃপা করে একটু তোমার চরণ মনমতি যাতে হয়, একটু কৃপা দিয়ে কাঁদে কেঁদে বলো, ঠিক করে দিবে। এই জন্য কীর্তন রয়েছে, কৃষ্ণদেব ভবন্তম বন্দে মনমানস মধুকর, মোর পায় নিজ পদ পঙ্কজ মকরন্দে। যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি, ন তব নখাগ্রমরিচি। ইদমিচ্ছামি নিসম্মত বাচ্যুত, তদপি কৃপাদ্ভুত বেচিম। কৃষ্ণ দেব ভবন্তম বন্দে ভক্তিরুদঞ্চতি যদ্যপি মাধব, ন তৈ মম তিল মাতৃ। হে প্রভু, তুমি যদি বিচার করে দেখো, তোমার প্রতি ভক্তি আমার তিল মাত্র নেই। হ্যাঁ, তিল মাত্র তোমার চরণে আমার ভক্তি নেই। ভক্তির উদঞ্চতি যদ্যপি মাধব, না তৈ মম তিল মাতৃ। তাহলে তুমি কি করবে? প্রভু আমাকে কিভাবে কৃপা করবে না? দূর ঘটন বিধাত্রী। তুমি কাককে গরু করে দিতে পারো। কাক কোনোদিন গরুর হয়? ভগবানজি বলে কাককে আমি গরুর বানাবো, ভগবান বানিয়ে দিতে পারে। তার মানে ভগবান, তুমি অঘটন ঘটন পটিয়সীর মতো দূর ঘটনে বিহাতি সব কিছু তুমি করতে পারো। তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও, হে হরিনাম, হে কৃষ্ণ নাম, হে রাধা গোবিন্দ, হে গুরু বৈষ্ণব, আমার প্রতি যদি একটু প্রসন্ন হও, একটু কৃপা করো, তাহলে তোমার নামে, তোমার গুণগানে কীর্তনে আমার ভক্তির উদয় নিশ্চয়ই হবে। আর নামের প্রতি এরকম বিশ্বাস থাকবে, এই হরিনামই তাকে অবশ্যই রক্ষা করবে। হরিনামই, হ্যাঁ, তার মনমতি নিশ্চয়ই তার চরণে একদিন না একদিন বসাবে। আজ না হোক, কাল না হোক, কোনো না কোনো দিন একদিন করবে। এ সম্পূর্ণ বিশ্বাস ভগবানের প্রতি। 16 আনা বিশ্বাস নিতে হবে, নামের মধ্যে কোনো বিশ্বাস থাকবে না। নামকে আশ্রয় করলে নাম আজ না হোক কাল, একদিন মন আমার ঠিক বসবে, নাম ঠিক কৃপা করবে।
এরকম মনের মধ্যে ভাবনা নিয়ে ভগবত ভজন নামকে আশ্রয় করবে, আমার নিশ্চয়ই মঙ্গল আসবে, মঙ্গল নিশ্চয়ই ভগবান একদিন ঠিক ব্যবস্থা করে দিবে। সর্বজীবে দয়াসী হইবে উদয়, জীবের মঙ্গল চেষ্টা সতত কর। এই জন্য ভগবান খুব কৃপা, সর্বজীবে দয়া পরবশ রয়েছেন ভগবান গোবিন্দ। তো ভগবান নাম রূপে কৃপা করছেন, আর থেকে আর কি কৃপা হতে পারে? ভগবান নাম ছেড়েছেন, তার নাম দিয়েছেন জগতে কৃপা করার জন্য, তার থেকে কোনো সন্দেহ হতে পারে? কোনদিন সন্দেহ। জীবের মঙ্গল চেষ্টা সন্তত করো, এই যে জীবের যাতে মঙ্গল হয় ভগবান তাহাই চেষ্টা করে থাকেন। অনেকে বলে ভগবান আমার খারাপ করে দিল, হ্যাঁ, ভগবান আমার অমঙ্গল করে দিল, ভগবান আমার এটা করে দিল, ভগবান আমার সেটা করে দিল। ঘাড়ে কার ঘাড়ে চাপি দিল? ভগবানের ঘাড়ে। কি হরে কৃষ্ণ, ভগবান তার ঘাড়ে চাপি দিয়েছে নাকি? আমার যে পূর্ব জন্মের কত জিনিস যে ভিতরে নোংরাগুলো থেকে রয়েছে, হ্যাঁ, দুঃখ কষ্ট ভোগ করার ডিপো বস্তু রয়েছে, ওগুলো তো আমার দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। ভগবান একমাত্র কর্ম ফল দাও, তুমি যেমন কর্ম করে যাও তেমন তোমাকে ফল খেতে। সে যদি সুখের কর্ম করে সুখ ভোগ পাবে, সুখ পাবে। তুমি যদি দুঃখের ফল গ্রহণ করো, দুঃখ ফল করেছ, দুঃখ ফল তোমাকে ভোগ করতেই হবে। এই একটা কথা আছে, পাপ করলে ভুগতে হয়, ঋণ করলে শুদ্ধ হয়। তুমি যা করেছো সেটা যদি আমার দুঃখ কষ্টের মাধ্যমে ওটা কমে যাচ্ছে, ভালো তো, ওটা আমার প্রাপ্তি ছিল, তাহলে চলে গেল, কেটে গেল, ভালোই হলো তো, খারাপটা কি হলো? দুঃখটা ছিল, দুঃখটা তো চলে গেল, ধীরে ধীরে ভালো আসছে, জানবে। মানে আমরা চাচ্ছি অন্যায় কার্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো, পাপটার জন্য আমাকে ভোগ করতে না হয়, দুঃখের জন্য আমাকে ভোগ করতে না হয়। এটা মায়াবুদ্ধ জীবের পরিকল্পনা এরকম, অন্যায় করব, কষ্ট ভোগ করব না। শাস্ত্রে তুমি অন্যায় কথা ভোগ করতেই হবে, বলে আমি করবো না বললে তো হবে না, তোমাকে করতেই হবে। এই জন্য বলছে পাপ করলে ভুগতে হয়, ঋণ করলে শুদ্ধ হয়। নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হয়, কেউ নেবে না। এই তো তার প্রমাণ রয়েছে তো, ওই যে রত্নাকরকে পাঠিয়ে দিয়েছিল, তার বিশ্বাস ছিল আমি যা করি, অন্যায় করি, যা করি, ধন অর্থ যা কিছু করি, পাপ যদিও হয় ওদের জন্যও তো করছি, তাহলে পাপের ভাগ নিশ্চয়ই ওরা নিবে। কি ওর ধারণ তো ওইটা, আমাদের ধারণটা এইটাই তো হয়, বলি না মরলে একসঙ্গে মরবো, জলে যদি ডুব দিতে হয় সবাইকে নিয়ে ডুব দেবো, মরতে যদি হয় সবাইকে নিয়ে মরবো। কি হরে কৃষ্ণা, এরকম অনেক সময় ভাবনা জাগে না? হ্যাঁ, কিন্তু তুমি যে পাপ তো তোমাকে ছাড়বে না। তার ওর ভাবনা কি ছিল, যে আমরা যা পাপ করেছি সবাই আমরা ভাগ বাটা করে নিয়ে নেব, বিশ্বাস ছিল। নারদ ঠাকুর ভাবলেন ওর ওই যে বিশ্বাসটা রয়েছে সবাই ভাগ করে নেব, ওর বিশ্বাসটা ওটাকে ভাঙাতে হবে। যেটা বিশ্বাস করছে ওটা সত্যটাতে পরিণত, যা ওকে পাঠিয়ে দিলে বুঝতে পারবে নিবে কিনা। এই জন্য তাকে পাঠিয়ে দিয়ে, যাও তুমি বলে এসো আমাকে এখানে গাছে বেঁধে রেখে দিয়ে তুমি যাও। ওই তাই গিয়েছে, স্ত্রীর কাছে বললেন, মা কাছে বললেন, পুত্র আদির কাছে বললেন, সকলে না ছাড়ার কেউ হ্যাঁ বললো না। এমনকি অর্ধাঙ্গিনী যাকে বিবাহ সাক্ষী করে বিবাহ করে সে বলে কেন আমি নিতে যাবো, তোমাকে আমি বলেছি চুরি ডাকাতি করে অন্যায় করে আমাকে পোষণ পোষণ করো, তুমি পাপ করছো অন্যায় করছো তো তুমি ভুগবে, আমি নিতে যাবো।
যদি কিছু ভালো জিনিস করে থাকো সেটা আমি নেব, কিন্তু আমরা খারাপটা আমি কোনো জিনিস নেব না। কেউ নিল না, তাহলে তার ভাবনা ছিল সকালে নেব, এখন সে ফেসে গেল, তখন তার ভুল ভাঙলো। কেউ নিবে না, কেউ নিবে না এই জগতে। আমরা যত যাই বলি না কেন, আপন কেউ আপন নয় জগতে, কেউ আপনও নয়, কেউ পরও নয়। হরে কৃষ্ণ। কেউ আপনও নয়, পরও নয়। স্ব কর্মফল অনুযায়ী আমরা ভোগ করতে এসেছি, স্ব কর্ম অনুযায়ী, সকালে স্ব কর্ম অনুযায়ী চলছি, ভালো হোক আর খারাপ হোক, পূর্ব জন্মের কর্ম নিয়েই আমরা কিন্তু চলছি প্রত্যেকে। শুধু মনুষ্য নয়, পশু পক্ষী কীট পতঙ্গ সব স্ব কর্ম অনুযায়ী সকলে আমরা চলছি। একে ই করা যাবে না। বরং এরকম ঝামেলা আমরা পড়েছি, শাস্ত্রের সিদ্ধান্ত এটা কি দেখা যায়, যুক্তি কি দেখা যায়, আগে তো যা করেছি সে তো আমাকে ভোগ করতেই হবে। তার যত দুঃখ যত যন্ত্রণা হোক না কেন, যদি ভগবত ভজন ভগবত আরাধনা যদি করা যায়, তাহলে পূর্ব অর্জিত সব জিনিসগুলো, খারাপ জিনিসগুলো শোধন হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার নষ্ট হয়ে গেলে তাহলে আমাকে পাপে জড়াতে হচ্ছে না। তার আমি ওইগুলো যদি করে শোধন হয়ে যাই, ভগবানের যদি চরণ আশ্রয় করি, ভগবানের নামকে যদি আশ্রয় করি, তাহলে আমাকে আর পাপ দিকে মতি আর নিয়ে যাবে না। তার দুঃখ কষ্টের মধ্যে সাধন ভোজন করতে করতে এই জন্মে যদি তোমার সাধনের সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে যায়, তা তোমাকে আর কোনো ইতর জনিতে আর আসতে হচ্ছে না। যদ্দত্ত্বান নিবর্তন্তে তদ্ধামং পাবন মম। ওই কষ্ট করতে করতে ভগবানটাকে, এই জন্য কষ্ট ভগবানকে দিয়েছে, ভগবান ওই জন্য দিয়েছে। কেউ সুখে ডাকে, কেউ ডাকবে না, এই জন্য তো রোগটা দিল, এই জন্য আমাদের কর্মের ফলগুলো দিয়েছে। ওই ছটফট করবি, ছটফট করার সময় যন্ত্র কাকে ডাকবে? মাকে ডাকবে না বাবাকে ডাকবে? কাকে ডাকবে? গোবিন্দকে। হে গোবিন্দ। মা বাবা কেউ নিবে না, এই জগতে কেউ আমার সেই ভোগ নিবে না। তখন মনে হবে হে গোবিন্দ আমায় কৃপা করো, দয়া করো, আর সহ্য করতে পারছি না, আমায় দয়া করো, কৃপা করো, হে গোবিন্দ অনেক অপরাধ করছি, তুমি আমাকে ক্ষমা করো, আর যাতে এরকম ভাবে না করতে হয়, তুমি আমাকে সে পথ দেখাও। তাহলে ভগবানকে ডাকবে। ভগবান বলছে কেউ যদি দুঃখতে কষ্টতে কেউ যদি আমাকে ডাকে, আমি তাকে অবশ্যই কৃপা করে দেয়। মানে আরো বেশি ফল পাওয়া যায়, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এমনি সুখে ভজন করছো, সুখে ভজন করছো একটা আলাদা, আর একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ছটফট করছো, পিপাসা খুদ পিপাসা সবকিছু ছেড়ে দিয়ে ভগবানকে ডাকছো, ভগবান এটাতে সন্তুষ্ট বেশি না। যা বদ্ধজীব হলেও আমাকে প্রাপ্তির জন্য, আমার কৃপা পাওয়ার জন্য সে এগুলো ত্যাগ করেছে। আর আমরা কি ত্যাগ করবো? কি ত্যাগ করবো ভগবানের জন্য? বাবা একটু বাবা পারবো না, মরে যাবে যেন। কিন্তু অনেক কিছু তো করছে মানুষ। কি হরে কৃষ্ণ। খুদ পিপাসায় কষ্ট হয় যদি কেউ ডাকে, তাতে ভগবান তাকে খুব তাড়াতাড়ি কৃপা করে। এই জন্য ব্রতর কথা বলা। এই জন্য ব্রত কেন করতে হয় মশাই? ব্রত করা মানে আহার বিহার ত্যাগ, কিছু ত্যাগ করতে হচ্ছে। কেন করতে বলো? ওই আহার বিহারটা তুমি যেটা বলা হচ্ছে ওইটা করে যদি কষ্ট স্বীকার করে আমার নাম আমার গুণগান যদি কীর্তন করো, আমি তোমার প্রতি তাহলে সন্তুষ্ট হবো এই দিনে, এই সময়। এই জন্য ব্রতর কথা শাস্ত্র বলা হয়েছে। আর তোমার শরীরটাও সুস্থ থাকে। এমনি করেননি ভগবান, বিধিটা কি দরকার তার? আমাদের মঙ্গলের। আমরা তো বুঝি না, আমরা বলি ওই আমার খারাপের জন্য করেছি। কিন্তু ভগবান যে আমার মঙ্গলের জন্য বিধিবিধানটা দিয়েছে, সেটা তো আমরা বিচার করে দেখিনি। আমার ভোগটা দেখছি, আমার ভোগে বাধা আসছে, এইটাই চাই, এটা না করলে করবে না, এইটাই আমরা দেখি। আমরা দেখি আমার ভোগটা, ব্রত করতে গেলে ভোগটা আমার খাওয়ার ইচ্ছা, সেটা আমি খেতে পারবো না, তখন আমরা ডিস্টার্ব হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। কিন্তু আমি যে এটা ত্যাগ করে যদি এইটা করি, আমার যে কি প্রাপ্তি হচ্ছে সেটা সে বিচার করে না। আপনাকে বিচার করতে হবে, আমি যে কষ্ট স্বীকার করি, এটাও যদি আমি করেও থাকি, আমার লাভ কি হচ্ছে? লাভটা কি? এই মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে ওই পশু পক্ষীর নয়, আহার বিহার নয়, যদি মনে ভজন যদি না করি,
তাহলে ভগবান কষ্ট করে যে আমাকে মনুষ্য দেহ দিয়েছিল, আবার অন্য জনিতে নিয়েছে, ওই জনিতেও তোমার কষ্ট ভোগ করতে হবে। বৃক্ষ জনিতে কষ্ট নাই, পশু পক্ষী জন্মে কষ্ট নাই, মৎস্যাদি জন্মে কষ্ট নাই, অন্যান্য ইতর জন্মে কষ্ট নাই, আর মানুষের জন্ম কষ্ট, এই মনুষ্য জন্ম এই জন্য দিয়েছে, এই জন্মে তুমি ভজন সাধন করে নিজেকে মুক্ত করতে পারবে, এই জন্য মনুষ্য জন্ম ভগবান দিয়েছে। না তো পশু পক্ষী করে রেখেই দিতেন, মানুষের জন্ম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য তো ভগবান দিয়েছে যে ওই জনি করে এসে একটা এমন জনি দেবো, জ্ঞান বুদ্ধি বিবেক আমার উপদেশ সাধু মহাজনের বাণী থাকবে, সে বাণীকে তারা হৃদয়ঙ্গম করবে, আমার সাধনে ব্রতী হবে, তাহলে আর অন্যান্য কোনো ইতর জনিতে কাজ যেতে হচ্ছে না, সে আমার কাছে চলে আসবে। এই জন্য ভগবান জিনিসগুলো রেখেছে। এই যে বুঝতে শিখতে হবে, ভগবান সৃষ্টি করে এত কিছু জিনিস রেখেছেন কেন? সবটা কি আমাদের ভোগের জন্য, ত্যাগের জন্য কিছু নাই? এই জন্য এখানে বলছেন ভগবানের কথা, সর্বজীবে দয়াসী হইবে উদয়, জীবের মঙ্গল চেষ্টা সতত করয় হরিনাম। সর্বজীবের মঙ্গল করে থাকেন ভগবান, সকলের চেষ্টা করে দেন। শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তিতে ভৃদা জনাহা। ভগবান তার কথা, তার গুণগান কীর্তন করলে আমাদের অবশ্যই মঙ্গল হবে। জীবের সন্তাপ কভু সহিতে না পারে, যাহে পরতাপ যায় তার চেষ্টা করে। এই যে জীব কষ্ট পাচ্ছে, ভগবান এগুলো নিয়ে এলেন, তার নামটা কেন? জীবের দেখে মহাপ্রভু যখন আসছে না, কাঁদতে আরম্ভ করছে, হায় হায় কি কষ্ট, কত জনি চলে এসছে, আবার এ মনুষ্য নানা দোষে দুষ্ট, আবার কলিকাল কলহ প্রবণ যুগ, হ্যাঁ কত কি আছে এর মধ্যে, কত দুঃখদের রয়েছে। মহাপ্রভুর হৃদয় কাঁদলো না, ওদের হরিনাম তাড়াতাড়ি প্রচার করতে, হরিনাম দিতে হবে, হরিনামে কথা বলতে হবে, যারা শুনবে করবে তাদের অবশ্যই মঙ্গল হবে। শুনলে কেউ তো কেউ গ্রহণ করবে, কিছুটা তো উদ্ধার হলো। এবার ধীরে ধীরে যখন প্রচার হবে, বুঝবে, তখন তো তারা ধীরে ধীরে গ্রহণ করবে। প্রচারটা না কেউ তো গ্রহণ করবে না। মহাপ্রভু প্রচার করে দিলেন, নাম প্রচার। উচ্চে স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। ভগবান কাঁদছেন, দেখছেন, ভগবান কাঁদছে জীবের জন্য। আমরা কাঁদি নিজের জন্য, কাঁদি ভোগের জন্য কাঁদি। ভগবান কাঁদছেন, তাহলে তিনি কত বড় কৃপালু। তিনি যে জগৎ পিতা, তার পিতার সার্থকতা তিনি রাখতে চাচ্ছেন, কিন্তু আমরা তাকে পিতা বলে স্বীকার করছি না। এই জন্য তার নাম গুণগান সেবা আমরা করতে চাচ্ছি না। বড় জ্ঞানী গুণে নিজেকে বলে মনে করি, চালাক মনে করি। এই জন্য বলে না, সমন্বয়ের দুধ যখন আসবে, যখন কোষে বাঁধবে, যখন কোষে, তখন ওই সময় আর পাবে না কিছু করা। আর কখন কি ঘটবে বলা খুব দুষ্কর। মৃত্যুকে মুঠি করে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, পিছনে কাল সবসময় ঘুরে বেড়াচ্ছে, কার কখন জীবন প্রদীপ নিভে যাবে ও কেউ কিছু বলতে পারবে না। তাই আমরা কত হাম্বা চাম্বা করে থাকি। তাহলে ভগবান তিনি কৃপা করে তিনি ব্যবস্থা করেছেন। মহাপ্রভু কাঁদছেন, স্বয়ং ভগবান জীবের জন্য কাঁদছেন। তাই দেখলেন জীবেরা কিভাবে গ্রহণ করবে, নামকে কিভাবে গ্রহণ করবে, কিভাবে তাকে ডাকবে। তাই মহাপ্রভু স্বয়ং ভগবান মহাপ্রভু হয়ে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, কাহারে কহিব কথা কে জানে মোর দুঃখ। ব্রজেন্দ্র নন্দন বিনা আমার বুক ফেটে যাচ্ছে, কোথায় গেলে সে ভগবানকে পাবো, কে বলে দিবে। আর আমরা জগতে খুঁজছি কে আমার অর্থ সংগ্রহ করে দিবে, কে আমার ভোগ বাসনা পূর্তি করে দিবে,
কোথায় গেলে আমি ভোগ বাসনা পাবো, কে আবার উদর পূর্তি করে দিবে, কি হরে কৃষ্ণ, হ্যাঁ, এই ভাবনা। কিন্তু এটা হ্যাঁ সব জন্মে ভোগ ভিত্তি, বাসনা ভিত্তি সব জন্মে আছে। তাহলে মনুষ্য জন্ম তো 4টা জন্ম তো বলেই দিয়েছি, ওই জন্মকে ভোগ করে অনেক করেছি। তা এই জন্য ভগবান তিনি কৃপালু, দয়া করে সৎসঙ্গ করার জন্য ভগবান স্বয়ং সাধু হয়ে তিনি নাম প্রচারের দ্বারা জীবকে শিক্ষা দিচ্ছেন। অনেক খেয়েছ, অনেক পড়েছ, অনেক ভোগ করেছ, অনেক জীবন কাটিয়েছ, আর নয় এবার মনুষ্য জীবন পেয়েছ, গীতা ভাগবত ভগবান উপদেশ পেয়েছ, এবার একে আশ্রয় করে, ভগবানকে আশ্রয় করে সৎভাবে সাধুভাবে জীবনযাপন করো, হরি আরাধনাকে অবলম্বন করে। জোর দিচ্ছেন। জীবেরও সন্তাপ কভু সহিতে না পারে, যাহে পরতাপ যায় তাহার চেষ্টা করে। অন্য জীবের ক্লেশজনিত তাপ ভগবান সহ্য করতে পারছে না, এই জন্য ভগবান নাম নিয়ে এলেন। ভগবান দেখলে জীবের মতি গতিটা কোন দিকে যায়, মতি গতিটা কিরকম, এরকম সেরকম দেখে ভগবান সেরকম সৃষ্টি করেছে। এই বৃন্দা দেবীকে রেখেছে, জ্ঞানত অজ্ঞানত হোক, তুলসী যদি জল দেয় স্পর্শম যদিও হয় তবু আর মঙ্গল। হরিনাম ভক্ত কীর্তন করছে, এটা হওয়ার মধ্যে যদি কারো গায়েও লাগে তাতে তার মঙ্গল। ভগবান মন্দিরে ভগবানের সেবা, নিত্য সেবা হচ্ছে, চরণামৃত রাখা আছে, কেউ না কেউ এসে তো খাবে। কি পশু পাখি অনেকে আসে না, পাখিটাকে এসে চরণামৃত, তো তার মঙ্গল। প্রসাদ, ভগবানের প্রসাদ, ভক্ত সেবা করলেন, কিছু রেখে দিলেন, টিকটিকি গিরগিটি অন্যান্য ইতর প্রাণী, সেও তো তার মঙ্গলের দিকে যাচ্ছে। তা ভগবান সব দিকে রেখে দিয়েছে, ছিটে ফিটকে যেখানে যা পড়বে তার মঙ্গল হয়। বিগ্রহ আমরা চোখ দেখতে যাই, চোখ দেখতে যাই, খুব ভালো একটা সুন্দর দর্শন হবে, তবে দেখবো একটু, তাই ভগবান বিগ্রহ রূপে এলেন, নে আমাকে সাজা ভক্ত, তোরা প্রাণ ভরে আমাকে সাজা। যারা একটু শ্রদ্ধা ভক্তি কোমল আছে, একটু যদি আমাকে দেখে মন প্রাণ ভরে, হ্যাঁ এই রূপে, হ্যাঁ দর্শন করা মতো, তার চোখের দর্শনে আমার কাছে আসবে, তো ওকে আমি, ও তো আমাকে দেখতে পাবে না, ওকে আমি দেখবো, তাতেই ওর মঙ্গল হবে। নিদাই গৌর প্রেমানন্দে। এই যে ভগবান সব দিক দিয়ে মানে জাল ফেলি রেখে, যাতে ও ছিটকে যেন, মানে আমাকে ছাড়া ছিটকে যেন অন্যদিকে না চলে যায়, এই জন্য তুলার জন্য ভগবান সব দিক দিয়ে এরকম জাল পেতে রেখেছে। ভগবানের নাম, সৎসঙ্গ, বিগ্রহ, প্রসাদ, চরণামৃত, নাম, হ্যাঁ অনেক কিছু জিনিস ভগবান রেখে দিয়েছে। তবু এত কিছু জাল থাকা সত্ত্বেও তবু জালে পড়ছে না, হরে কৃষ্ণ, তবু ভক্তিপদ রূপ জালে পড়ছে না সহজে, শুধু ভোগ, মায়ার ভোগ জালে সব ছিটকে রয়ে গেছে, বাসনা ছটপট ছটপট করছে, আরো কিভাবে মিটানো যায়। ভোগে কোনোদিন ভোগ মিটে না, অনেকে বলে ভোগ নাকি ভোগে মিটে, তাহলে মানুষ তো ছোট থেকে আহার বিহার যেগুলো করেছে এখন বৃদ্ধ পর্যন্ত বিদ্যান্ত ছাড়তে পারে না, তাহলে ওটা কি ভোগে ভোগ কমেছে, ভোগ বেড়েছে বলুন? এই জন্য শাস্ত্র বলছে, লোক যাই বলে ভোগ না কেন, ভোগে ভোগ কোনোদিন কমবে না। অগ্নিতে যত ঘি আহুতি তত অগ্নি বাড়ে, অগ্নি কমে না। সেরকম ভোগ করলে ভোগ বাসনা কমে না, ভোগ আরো বাড়ে। তাই যদি প্র্যাকটিক্যাল ভোগ কমে, কার কটা কমেছে দেখা তো, আর ভোগ বেড়েছে, কোটি গুণে ভোগ বেড়েছে, ভোগ কমেনি। বিষয় পিপাসা অতি তুচ্ছ মনে হয়, ইন্দ্রিয় লালসা তার চিত্তে নাহি রয়। এই জন্য বলছেন বিষয় পিপাসা অতি তুচ্ছ মনে হয়, ভগবানের নাম করতে করতে বিষয়ের দিকে আর মন যাবে না,
ভোগ্য বস্তুর দিকে আর মন যাবে না, মনটা ঈশ্বর উন্মুখী হবে, বাসনা সমাপ্ত করে দেয়, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত। এই জন্য ওখানে মহাপ্রসাদের গুণগান করা হয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং পতঙ্গরাজন বিশ্বাস নৈব জায়তে শরীর বিদ্যা জাল জড়েন্দ্রতায় কাজ জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জুহায়তী লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে লোভকে জয় করা যায় না, খুব কঠিন। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জুহা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। প্রেম ভরে ডাকরে নিতাই চৈতন্য বলে প্রেমে ভরে ডাকরে। দয়াল নিতাই দয়াল গৌর, দয়াল নিতাই দয়াল গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি।